সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো সিলেবাসের মধ্যে প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে। সাহিত্য মেলা বই থেকে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি, এই গল্প কবিতাগুলো তোমাদের পড়তে হবে। এর সঙ্গে পথের পাঁচালী যে সহায়ক পাঠ রয়েছে সেখানে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত পড়তে হবে। নেক্সট তোমাদের ভাষাচর্চা বই থেকে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন এইগুলোও কিন্তু পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। টোটাল 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 30 মিনিট সময় সেখানে দেওয়া থাকবে। গদ্য থেকে তোমাদের টোটাল 4 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। একটি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি দেওয়া থাকবে। একটি এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি দেওয়া থাকবে। 2টি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। কবিতা থেকেও কিন্তু সেম, টোটাল 4 নম্বর থাকবে প্রশ্ন। আর ব্যাকরণ থেকে থাকবে টোটাল 5 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, 2টি থাকবে এমসিকিউ, 3টি হচ্ছে এসএকিউ, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। আর সহায়ক পাঠ থেকে থাকবে তোমাদের 2টি 1 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 নম্বর থাকবে টোটাল। এরকম প্যাটার্নে কিন্তু 15 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপারস, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট এই সব কিছু কিন্তু পেয়ে যাবে অ্যাপের মধ্যে। তো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখবো। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো প্রথমে তোমাদের গদ্য থেকে কিন্তু প্রশ্ন দেওয়া থাকছে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র। এখানে অপশন দেওয়া আছে কলিঙ্গ, মগধ, পেশোয়া না গুজরাট। তো চন্দ্রগুপ্ত তিনি হচ্ছেন মগধের রাজপুত্র। এরপর 2 নম্বর হচ্ছে আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। অপশন রয়েছে অশ্বের, গজের, রথের না চতুর্দলার। তো আরব সেনাপতি এখানে উত্তর হবে অশ্বের, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে। তো অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া তিনি দণ্ডায়মান ছিলেন। 2 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। দেখো 2-1 প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ। বক্তা কে, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বক্তা হচ্ছেন পুরু, ঠিক আছে। পুরু এই কথাটা বলেছিলেন। 2 নম্বর হচ্ছে তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কার দিগ্ভ্রম জন্মিয়াছিল? উত্তর হচ্ছে মুরো সেনাপতির দিগ্ভ্রম জন্মিয়াছিল। 3 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান এখানে 2 নম্বর। 3-1 প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? তো ক্লান্ত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর মুরো সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মুরো সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎই বিবর্ণ হয়ে ওঠে। 3-2 নম্বর হচ্ছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। এখানে উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের না চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র। চন্দ্রগুপ্ত এই উক্তির বক্তা, ঠিক আছে। অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? চন্দ্রগুপ্ত বলেছিলেন। কোন সত্য সে উচ্চারণ করেছে না গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে অ্যান্টিগোনাস ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তালপাতায় কী সব লিখছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার শাহর প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন। তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। তাই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখছেন, আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। প্রথম প্রশ্ন 4-1 প্রশ্ন। তো এগুলো তোমাদের এবার কবিতা থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে। দেখো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। এখানে অপশান রয়েছে কুঠার, ছেনি, হাতুড়ি না কুড়ুল। তো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, শূন্যস্থানে বসবে কুড়ুল। 1 নম্বর 2 নম্বর দাগে তবেই না তার ডালে ড্যাশ বসবে। এখানে অপশান রয়েছে পাখি, মৌমাছি, ভ্রমর না প্রজাপতি। তো তবেই না তার ডালে প্রজাপতি বসবে, ঠিক আছে। শূন্যস্থানে কি হবে না প্রজাপতি। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। 5-1 প্রশ্ন, তোতাই স্কুলে না গিয়ে কি করবে। উত্তর লিখবে তোতাই স্কুলে না গিয়ে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে। 5-2 নম্বর, যেখানে কেউ শঙ্কা করে না সেখানে কি হয়। তো যেখানে কেউ শঙ্কা করে না সেখানেই জাহাজ ডুবি হয়। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 2 নম্বর। 1 প্রশ্ন, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। উত্তর লিখবে এখানে আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে।
ছয়ের 2 নম্বর, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তো তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। এরপরে প্রশ্ন 7 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। 7-এর 1-এর প্রশ্ন হচ্ছে অপু নারকেলের মালা দিয়ে কি করবে? তো এগুলো তোমাদের সহায়ক পাঠ যে পথের পাঁচালী সেখান থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। তো অপুর নারকেলের মালা দিয়ে তেল নিয়ে আসবে। এরপর 7-এর 2 নম্বর, অপু ও দুর্গার বাবার নাম কি? তো অপু ও দুর্গার বাবার নাম হচ্ছে হরিহর। 7-এর 3 নম্বর, বাড়ির উঠোনে দুর্গা কি ব্রত করেছিল? বাড়ির উঠোনে দুর্গা পুণ্যি পুকুর ব্রত করেছিল। 7-এর 4 নম্বর, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কি করছিল? তো অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সন্ধব লবণ ওজন করছিল। 8 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। 8-এর 1-এর প্রশ্ন, বলিয়া থেকে বইলা থেকে বলে। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? এখানে উত্তর লিখবে অভিশ্রুতি। ঠিক আছে, বলিয়া থেকে বইলা থেকে বলে, এটা হচ্ছে অভিশ্রুতির একটি উদাহরণ। এরপর 8-এর 2 নম্বর, চন্দ্রবন্দনা শব্দের দল আছে 5টি, 6টি, 7টি না 8টি? তো চন্দ্রবন্দনা এখানে কয়টি দল আছে? চন্দ্রবন্দনা 5টা দল রয়েছে, তো উত্তর লিখবে 5। ঠিক আছে, 5টি। নেক্সট দেখো 9 নম্বর দেখা, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। 9-এর 1-এর প্রশ্ন, অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। তোমরা লিখছি দেখো, বনভোজনের আনন্দটাই শেষে মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। 9-এর 2 নম্বর হচ্ছে আদি সরগমের একটি উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে স্কুল থেকে স্কুল। ঠিক আছে, এখানে আদি সরগম অর্থাৎ হ্রস্বই হচ্ছে এখানে একটা স্বরের আগমন হয়েছে প্রথমে, তাই এটা হচ্ছে আদি সরগমের একটি উদাহরণ। মুক্ত দল কাকে বলেন? উত্তর লিখবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। ঠিক আছে, আর যে দলের শেষে স্বরধ্বনি থাকে না অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় ক্রুদ্ধ দল। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপার, এবং এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করলাম, এবং এই প্রশ্নপত্রের সমস্ত উত্তর কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে এখন থেকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু এবং বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।